নমস্কার। আজকের CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি স্নেহা আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি, আসামের নগাঁওতে যুবতী ধর্ষণ। টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হলো নগাঁও জেলার ধিং এলাকার 14 বছরের এক ছাত্রী। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে 6টা নাগাদ ঘটনাটি ঘটে এবং অচেতন অবস্থায় রাস্তার পাশে তাকে ফেলে চলে যায় 3 ধর্ষক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেস। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের বিরোধিতায় অফিস পাড়া কাপালো শিলচর জেলা কংগ্রেস। 3 দিনের সফরসূচি নিয়ে বরাক সফরে এসেছিলেন তিনি। এই আগমনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কগুলি মাটি দিয়ে মেরামত করা হয়েছিল। অবৈধভাবে চুনাপাথর ব্যবহার করে নির্মাণ হচ্ছে দিগরখাল নদীর উপরের পুল। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্থানীয় জনগণের। দিগরখাল থেকে ক্রেইগ পার্ক চা বাগানে যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর ওপর থাকা দীর্ঘ প্রতীক্ষিত পুল নির্মাণে অবৈধভাবে চুনাপাথর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের। শিলচরে অমৃত সবরে প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধিংয়ের জঘন্য অপরাধের অভিযুক্ত তফজ্জুল ইসলাম নিহত। ধিংয়ের জঘন্য অপরাধে অভিযুক্ত তফজ্জুল ইসলাম। এলাকাবাসী তফজুলের পরিবারকে উচ্ছেদ করেছে। তারা তফজুলের জানাজাও সরকারি কবরস্থানে করতে দেবেন না। এ ঘটনায় জনগণের পক্ষ থেকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বর্তমানৰ পৰাই কাৰ্যকৰী হোৱাটো অনিৰ্দিষ্টকালীন দিন বন্ধ ঘোষণা কৰা হৈছে। গতিকে সকলো ব্যৱসায়ী সন্থাক আমি দোকান পোহাৰ বন্ধ কৰি নিজ গৃহত যাবলৈ অনুৰোধ জনালো। আজকের CNN 24 এর সান্ধ্য সংবাদ এই পর্যন্তই। নমস্কার।